আমার ম্যাক্সিমাম ক্যারেক্টার হচ্ছে রাহুল দেব বা বলিউডের আর্টিস্টদের সাথে। সোনাল চৌহান হচ্ছে উনি যেহেতু বলিউডের অ্যাক্ট্রেস, এটা ওনার ফার্স্ট টাইম আমাদের বাংলাদেশের সাথে কাজ করা। শাকিব খান, তারপর বলিউডের এত বড় বড় কোয়ার্টিস্টের সাথে কাজ করতে পেরেছি, ওনাদের সাথে মানে স্ক্রিন শেয়ার করতে পেরেছি। এখান থেকে আমার যে কাজের যে অভিজ্ঞতাটা এটা অনেক উপরে উঠেছে। ইনশাল্লাহ সামনে আরও বেশি বেস্ট দেওয়ার চেষ্টা করব। একটা অ্যাক্ট্রেসেরই ড্রিম যে শাকিব ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করবে, তো ওই জায়গা থেকে এটা আমারও ড্রিম। দর্শক দরদ থেকে যে কতটা আনন্দিত হয়েছে সেটাও দেখছি। সো আমার সিনেমাতে কন্টিনিউ কাজ করার ইচ্ছা আছে। সামনে যখন আমার অফিসিয়ালি কোনো সিনেমা সাইন হবে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো দরদ নিয়ে আমার প্রত্যাশা অনেক উপরে, আর ইনশাল্লাহ আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। দর্শক দরদ থেকে যে কতটা আনন্দিত হয়েছে সেটাও দেখছি। সো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দরদের রিভিউ আমরা সবাই জানি যে খুব পজিটিভ একটা রিভিউ পেয়েছি, স্টোরি নিয়ে, অ্যাক্টিং নিয়ে, সব কিছু নিয়ে, ওভারঅল দরদ নিয়ে। সো দরদ নিয়ে আমার প্রত্যাশা অনেক উপরে, আর ইনশাল্লাহ আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। দরদে আমার ক্যারেক্টারটার নাম ছিল ট্রিনা, আর এটার স্টোরিটা ছিল হচ্ছে যে সিনেমার মধ্যে একটা সিনেমার গল্প, আর সেই সিনেমার হিরোইন ছিলাম আমি। সো ওরকমই একটা, এটা হচ্ছে লাইক হচ্ছে আমি যেহেতু ফ্যাশন মডেল থেকে এখানে এন্ট্রি করেছি ইন্ডাস্ট্রিতে, সো আমার একটা পার্সোনালি যে একটা ক্যারেক্টার আছে, আমার দরদের ক্যারেক্টারের সাথে কিন্তু ওই ক্যারেক্টারের অনেক সিমিলারিটি আছে। বেনারস হচ্ছে একটা যেহেতু ধার্মিক একটা লোকেশন, ওই ইন্ডিয়ানদের সবাই আমরা জানি এটা, যে ওইখানে আর ওখানে যে আমাদের গঙ্গা পাড়টা যেটা ওখানকার মেইন লোকেশন, আমরা যেখানে শ্যুটগুলো করেছি, আমাদের গানের যে শ্যুটটা হয়েছে ওইখানে, সো ওই জায়গাটা অনেকই সুন্দর, আর সিটিটাও অনেক সুন্দর। আর ওইখানকার লোকজন সবচাইতে বেশি হচ্ছে যে আমাদের যে টিমটা ছিল, বেনারসেরও যে অনেক লোক আমাদের টিমে ছিল, সবাই খুবই আন্তরিক ছিল। সোনাল চৌহান হচ্ছে উনি যেহেতু বলিউডের অ্যাক্ট্রেস, এটা ওনার ফার্স্ট টাইম আমাদের বাংলাদেশের সাথে কাজ করা। সো ওই জায়গা থেকে হচ্ছে উনি অনেক অনেক বেশি নাইস ছিলেন, অনেক বেশি সাপোর্টিভ ছিলেন। আর অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট হিসেবেও যেহেতু বলিউডে কাজ করে সবসময় বড় প্ল্যাটফর্মে, তাও হচ্ছে আমাদের সাথে, অবশ্য আমাদের দরদও অনেক বড় একটা প্ল্যাটফর্মেরই কাজ হয়েছে, তাও হচ্ছে আমাদের যে বাংলাদেশি অ্যাক্ট্রেসরা ছিল এখানে, কোয়ার্টিস্টরা ছিল, আমাদের সবার সাথে মানে অনেক বেশি কোঅপারেটিভ ছিলেন। আর উনি হচ্ছে উনার যে ক্যারেক্টারটা ছিল, যে বাঙালিয়ানা একটা ক্যারেক্টার ছিল, মানে একটা টাইমে আমাদের মনে হয় নাই যে উনি হচ্ছে কোনো বলিউডের আর্টিস্ট, মনে হচ্ছে যে আমাদের দেশেরই আর্টিস্ট। অভিজ্ঞতার তো আসলেও শেষ নাই, বলে ওটা শেষ করতে পারবো না, বাট হচ্ছে প্রথম মুভিতেই যেহেতু আমি শাকিব খান, তারপর বলিউডের এত বড় বড় কোয়ার্টিস্টের সাথে কাজ করতে পেরেছি, ওনাদের সাথে মানে স্ক্রিন শেয়ার করতে পেরেছি, এখান থেকে আমার যে কাজের যে অভিজ্ঞতাটা এটা অনেক উপরে উঠেছে। ইনশাল্লাহ সামনে আরও বেশি বেস্ট দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ ইনশাল্লাহ, যেহেতু আমি সিনেমাতে এন্ট্রি করেছি, সো আমার সিনেমাতে কন্টিনিউ কাজ করার ইচ্ছা আছে। সামনে যখন আমার অফিসিয়ালি কোনো সিনেমা সাইন হবে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা তো হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা অ্যাক্ট্রেসেরই ড্রিম যে শাকিব ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করবে, তো ওই জায়গা থেকে এটা আমারও ড্রিম, আমিও হচ্ছে মেইন ক্যারেক্টারে তার সাথে স্ক্রিন শেয়ার করব। তারপর বাকিটা হচ্ছে ইনশাল্লাহ যদি হয় আপনাদের সাথে জানাবো। শাকিব ভাইয়ের সাথে কাজ করেছেন, দেখেছেন কাজ থেকে, শাকিব ভাই কেমন কোঅপারেট করে তার কোয়ার্টিস্টদের সাথে? অ্যাকচুয়ালি অ্যাজ এ কোয়ার্টিস্ট হিসেবে সে অনেক ভালো ছিল, অনেক বেশি সাপোর্টিভ ছিল। আর সে যেহেতু অনেক সিনিয়র আর্টিস্ট, আমাদের মেগা স্টার, সো ওই জায়গা থেকে হচ্ছে তার সাপোর্টের কারণেই হচ্ছে আমরা পুরো টিমটা এত গুছিয়ে কাজ করতে পেরেছি, যেহেতু মেইন রোলটাই তার ছিল। সো সাকিব ভাই খুবই খুবই বেশি সাপোর্টিভ ছিল, সবাইকে হচ্ছে মানে একটা ফ্রি জোন করে দিয়েছে যাতে আমরা সবাই সবার ক্যারেক্টারটা ইজিলি তার সামনেও আমরা রোলটা প্লে করতে পারি। দরদ সিনেমা করতে গিয়ে এমন কোনো মধুর স্মৃতি রয়েছে যেটা আসলে আপনাকে এখনো মনে পড়ে আপনার এখনো? আমার একটাই স্মৃতি শুধু মনে পড়ে যে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম স্টার্টিং থেকে, যেহেতু সিনেমার ডিসিশনটা আমার খুবই মানে অল্প সময়ে নেওয়া হয়েছে। তো আমি হচ্ছে যখন থেকে ডিসিশন নেই যে আমি এই কাস্টিংয়ে এই সিনেমাটা করব, তখন থেকে আমি এত বেশি নার্ভাস ছিলাম। আর আমি যে স্ক্রিপ্টটা প্রথমে হাতে পাই সেটা হচ্ছে একদম হিন্দিতে ছিল বলিউডের, যেহেতু আমার ম্যাক্সিমাম ক্যারেক্টার হচ্ছে রাহুল দেব বা বলিউডের আর্টিস্টদের সাথে। তো ওই জায়গা থেকে আমি এটা বলবো যে আমি ওইখানে স্ক্রিপ্ট এতবার পড়েছি যে আমি হয়তো আমার বড় বড় এক্সামেও এত বই পড়ি নাই।